السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نؤله ما تولى ونسله جهنم وساءت مصيرا. جناب صدر, উলামায়ে কেরাম ও আমার কালিমা দরুদি ভাই সকল এবং আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই সুন্দর মাহফিলে কোরআন হাদিসের কথা এবং ওই সমস্ত মানুষদের কথা যেনাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, তাওহীদ পেয়েছি, মানুষ হতে পেরেছি, তাদের আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে। দুদিন ধরে সালানা আঞ্জুমান চলছে, ভাবতে পারিনি এত ক্লান্ত হয়ে গেছে। আসার পরে শরীরটা আরও খারাপ হয়ে গেছে। আল্লাহর কাছে আমি দোয়া করছি, আল্লাহ এত সুন্দর বিষয় আমাকে এই বিষয়টা আলোচনা করতে দেওয়া হয়েছে, আমি বিষয়টাকে একটু বুঝতে পারি, মজা লাগে, ভালো লাগে। তো আমি শুধু একটু বুঝি, তো যদি আমার ভাইয়েরা, আমার মা খালারা বুঝতে পারে, তাহলে কি এমন একটা স্বাদ মজা পাবে জীবনের। এবং এই বিষয়টা প্রত্যেক পাড়াতে হওয়া দরকার। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও বলার, এবং আমার মা বোনদেরকে এবং ভাই বোনদেরকে এই বিষয়টাকে বোঝার তুমি তৌফিক দাও। ভাবতে পারিনি যে একটু অনেকটা ভালো লাগছে। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও। তারপর অসংখ্য দরুদ ও সালাম নাজিল হোক আমাদের শেষ নবী, দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, মানহাজে সালাফ। ধীরে ধীরে আমাদেরকে বুঝতে হবে, ইনশাআল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। তার আগে এটা আমাদের মসজিদের জালসা, মসজিদের জালসার ব্যাপারে দুটা কথা বলি, আর তারপরে আমি আলোচনাতে চলে যাব। আল্লাহ তাআলা হাদিসে কুদসি আদম সন্তানদেরকে ডেকে বলছে, ইয়াবনা আদম আনফিক উনফিক আলাইক। হাদিস বুখারীর হাদিস। আল্লাহ তাআলা ডেকে বলছেন, সরাসরি আল্লাহ বলছেন, আনফিক ইয়াবনা আদম উনফিক আলাইক। এই আদমের সন্তানেরা, তোমরা আল্লাহর পথে খরচ করো, তোমাদের দায়িত্ব আমার থাকলো। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আজকে যদি বড় ভাই বলে নিজের ছোট ভাইকে যে তোমাকে চিন্তা করতে হবে না, তোমার কাজ পড়াশোনা করা, তোমার কাজ খেতে বাড়ি করা, আমার যা কিছু আছে তোমার বাড়ি করে দেব, বিয়ে শাদী সব কিছু আমি করে দেব, ছোট ভাইয়ের চিন্তা থাকে না। অনুরভাবে কোনো সময়তে মা বাবা বলে থাকে, তোমাদেরকে চিন্তা করতে হবে না কোথা থেকে কি করব, তোমার দায়িত্ব শুধু পড়া। তখন ওই ছেলে বলে আলহামদুলিল্লাহ। হতে পারে মা মারা যেতে পারে, বড় ভাই ধোকাও দিতে পারে, ওয়াদা খেলাপিও করতে পারে, সে মারাও যেতে পারে, কিন্তু সারা জাহানের বাদশা আল্লাহ বড় শক্তিশালী, চিরস্থায়ী, তার কোনোদিন মৃত্যু নাই। ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। সেই আল্লাহ আমাদেরকে বলছেন যে আদমের সন্তানেরা, তোমরা খরচ করো কোন পথে? আল্লাহর পথে। মসজিদ আল্লাহর ঘর। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদ আল্লাহর কাছে সমস্ত জায়গার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহ। তো যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করবে, সব জমা থেকে গেল ওই আখিরাতের সফরের জন্য। তো যাদের কাছে যা কিছু আছে লিখিয়ে যান, রেটে ভঙ্গি হওয়া দরকার। আর ইনশাআল্লাহ 5 বছরের মাঝে এটাই হবে, বানামাটি বন্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বন্ধ হবে। কেন? এটা সাহাবায়ে কেরামের পথ নয়, এটা সাহাবায়ে কেরামের পথ না, এখন শুরু হয়ে গেছে। যেমন আজকে এখানে দেখছি সোলাডাঙ্গাতে গেছিলাম, সেখানে কোনো বানামাটি দোয়া ছিল না।
সেখানে সাধারণভাবে বক্তব্য চলছে, মানুষ উপকৃত হচ্ছে, আখিরাত তৈরি করছে তারা, এবং সাথে সাথে স্টেজে তারা টাকা লাগাইতে আছে। একটু বলি তো আমরা, কোনো মানুষ যদি আপনার বানিয়ে বানিয়ে প্রশংসা করে, আপনার নাম লাই, আপনাকে ভালো লাগবে? আপনি মনে মনে বলবেন এই লোকটা আমাকে পাগল বানাচ্ছে, পাগল বানাচ্ছে, বেকুব বানাচ্ছে। কিন্তু আজকে ইসলামের কাছে, ইসলাম চমৎকার ধর্ম, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লামুল গায়ুব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জ্ঞানী। ওই ধর্মে, ওই ইসলামে কি এরকম ধোঁকাধাড়ের কি এরকম জিনিস থাকবে? বানিয়ে বানিয়ে দোয়া দিবে, বানিয়ে বানিয়ে, না, এরকম কোনোদিন হতে পারে না, কখনো না, কোনোদিন হতে পারে না। তাহলে একটা ছোট্ট হাদিস, আর একটা হাদিস, একটি কোরআনের আয়াত, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলছে, তাদেরকে আহ্বান করছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ছুটি পড়ো। আমাদের আসল জায়গা কোথায়? জান্নাতে। আমরা জান্নাত থেকে এসেছি, এবং যখন জান্নাত থেকে এসেছি আল্লাহ আমাদেরকে একটা সুযোগ দেখিয়ে দিয়ে যায়, দুনিয়াটা খেতে বাড়ি, কামাবার জায়গা, এই জায়গাতে নেকি করে আমরা আবার ওই জান্নাতে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ছুটে পড়ো তোমার প্রভুর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের চওড়াই আসমান জমিনের সমতুল্য। চওড়াই যদি আসমান জমিনের সমতুল্য হয়, তো লম্বার দিকে কত হবে আল্লাহ বেশি জানে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাত কি কাদের জন্য তৈরি করা হয়েছে? লিল মুত্তাকিন, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, পরহেজগার, খোদাভীরু, আল্লাহওয়ালা যারা, তাদের জন্য তৈরি করা হয়েছে। মুত্তাকিনের পরে পরে আল্লাহ তাআলা তাদের গুণাবলী বর্ণনা করছেন যে কারা খোদাভীরু হবে, কারা মুত্তাকি হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা খরচ করবে আল্লাহর পথে দুঃখে সুখে। আল্লাহর পথে যারা খরচ করবে দুঃখে সুখে। কি খরচ করবে এই কথাটা আল্লাহ উল্লেখ করেনি, অন্য জায়গাতে আল্লাহ উল্লেখ করেছেন। মুফাসসিরিন যারা ব্যাখ্যা করেন ওনারা বলছেন এই জায়গাতে ইশারা আছে একটু, যে মাল যারা খরচ করে সেটাও আছে, এবং যারা পরিশ্রম দেয়, মেহনত দেয়। মসজিদের পিছনে অনেক মানুষ আছে পরিশ্রম দিচ্ছে, টাকার সাথে সাথে পরিশ্রম দিচ্ছে, এটাও আল্লাহর পথে খরচ করা। সময় দিল, বুদ্ধি দিল, দিমাগ খাটালো, কি করে আমরা মসজিদ নির্মাণ করব, কি করে আমরা মসজিদ তৈরি করব। বিনা মেলা ছাড়া আমরা মসজিদ তৈরি করব, বিনা বানামাটি দোয়া ছাড়া আমরা মসজিদ নির্মাণ করতে যাই। বুদ্ধি সুন্দর, তার মানে আল্লাহর পথে খরচ করলো এই বুদ্ধিকে। আল্লাহ যে আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এই বুদ্ধি কার পক্ষ থেকে পেয়েছি? আল্লাহর পক্ষ থেকে। যদি আমাকে একটু আর সুযোগ আল্লাহ না দেয়, আমি বলতে একটুকু পারবো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি পেয়েছি। তাই বুদ্ধি, দিমাগ সব কিছু আল্লাহর পথে আমরা খরচ করব। তো যারা আল্লাহর পথে খরচ করে সুখে দুঃখে, সুখে দুঃখে, সুখে বেশি করে, দুঃখের সময়তে কিছু অল্প করে, যারা তৌহিদকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, অসুখ থাকার পরেও মনে হয়েছে যখন তৌহিদের ব্যাপারে জিজ্ঞাসা করে সুস্থ হয়ে যায়। কোরআনের আলোচনা যখন জিজ্ঞাসা করে, আয়াতের ব্যাখ্যার ব্যাপারে এসে জানে, তখন মনে হয় আমি সুস্থ হয়ে গেছি, ভালো হয়ে গেছি। সুখে দুঃখে আল্লাহর পথে খরচ করে, সময় দেয়, শ্রম দেয়, মেহনত করে। আর তারপরে কি? এটা হলো মুমিনের পরিচয়, এটা হচ্ছে মুত্তাকি, পরহেজগার, জান্নাতীদের পরিচয়। তাহলে যদি আমরা সত্যি জান্নাতি হতে চাই, তাহলে কিছু 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 1000, 5000, 10,000, কখন যে আপনি চলে যাবেন, আমি চলে যাব, সব থেকে যাবে, সব থেকে যাবে। তাহলে এই মসজিদ নির্মাণ, এই মসজিদ সাদকায়ে জারিয়া, এই মসজিদ আপনাকে বাঁচাবে কিয়ামতের দিন, এই মসজিদ আপনার জন্য সুপারিশ করবে। তাহলে মুমিনদের, জান্নাতীদের পরিচয় হলো যে সুখে দুঃখে আল্লাহর পথে তারা খরচ করবে। আর কি? ওয়াল কাযিমিনাল গায়দ, তারা নিজের রাগকে অন্তরে দফন করে দিবে। যেমন মানুষ পানি পান করে, রাগকে পানি পান করার মতো সে পান করে খেয়ে নিবে, রাগকে দফন করতে শিখবে। এটা জান্নাতীদের পরিচয়। আজকে অনেক সময় দেখে হঠাৎ করে রেগে যায়, হঠাৎ করে কিছু হয়েছে, মা বাবাকে গালি, নাউজুবিল্লাহ, তুমি বাবাকে গালি দাও, মাকে গালি দাও, হঠাৎ করে দেখা যায় যুবক নিজের স্ত্রী কেমন ভাবে মারছে, যেমন হচ্ছে সে গোলামের মতো, সাকিব লন্ডির মতো মারছে। না, মুমিন বান্দা এরকম হতে পারে, সে ধৈর্য অবলম্বন করে, সবুর করে। ইয়াকুব আলাইহিস সালাম সন্তান হারিয়ে গেছে,
সব কিছু বুঝতে পারছেন যে আমার সন্তানের এখানে এই জায়গাতে বানাওয়াটি কেসা বানিয়ে নিয়ে এসেছে, আমার সন্তান ইউসুফকে হারিয়ে দিয়েছে, কিন্তু ওই জায়গাতে বলেছেন ফাসাবরুন জামিল, আমি সুন্দর ধৈর্য অবলম্বন করব। তারপরে 3 নম্বরে কি, 3 নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আফিন আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। আজকে আমরা অনেক সময় মাফ করতে জানি না। ভাইয়ের সাথে একটু কিছু হয়েছে, বোনের সাথে একটু কিছু হয়েছে, আর আত্মীয় স্বজনের সাথে কিছু এমন রাগারাগি না, কোনোদিন কিয়ামত পর্যন্ত আর মেল হবে না, মহব্বত হবে না। না, মুমিন বান্দা এক অপরকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসে। আর ব্যাখ্যা অনেক আছে, আমি সরাসরি বিষয়ে যাই। তাহলে এই আয়াতের দ্বারা আল্লাহ বলছেন যে যারা আল্লাহর পথে খরচ করে, তো যা কিছু আছে লেখাতে থাকেন, আমি আলোচনা আমরা করতে থাকি, শুনতে থাকি। মাননীয় মুসলিম সমাজ, আজকে আমার বিষয় হচ্ছে মানহাজে সালাফ। ধীরে ধীরে বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করবো। একটা ছেলে যদি ডাক্তার হয় তো এরকম একই দিনই ডাক্তার হয়ে যায় না। মানহাজে সালাফ একটা সমুদ্র বিষয়। ধীরে ধীরে আমরা আজকে বুঝতে শিখবো এমন এক বিষয়। এর আগে আমি বলেছি যে প্রত্যেক পাড়াতে পাড়াতে এই বিষয়ের আলোচনা হওয়া দরকার। মা খালারা বলবে কি মৌলানা কি বলছে, আপনাদের দরকার। যদি আপনার ছেলে মানহাজে সালাফ বুঝে নাই, আপনার সন্তান আপনাকে কোনোদিন ওফ বলবে না, আপনার সন্তান কোনোদিন আপনাকে কষ্ট দেবে না, আপনার সন্তান আপনাকে কোনোদিন বাড়ি থেকে বহিষ্কার করবে না, আপনার সন্তান আপনাকে কোনোদিন ব্যথা দিয়ে কথা বলবে না, কোনোদিন এরকম হবে না যে আম্মা বলবো না, এরকম কোনো কথা হবে না। তারা যদি মানহাজে সালাফ শিখে, তার মানে মানহাজে সালাফ মা খালা দরকার আপনাদের বোঝার, আপনারাও বুঝেন। তাহলে মানহাজে সালাফকে বোঝার আগে কয়েকটা ছোট ছোট করে আমি প্রশ্ন করব বোঝার জন্য। নাম্বার 1, আমরা কিছুদিন আগে লকডাউন দেখলাম। লকডাউনে আমরা দেখেছি কেমন কষ্ট হয়েছে, কত ব্যথা আমরা পেয়েছি। এত ব্যথা পেয়েছি আমরা, বিশেষ করে ওলামায়ে কেরাম। যদি বলি যে আমাদের পরে, আজকের পরে যারা জন্ম নেবে বা এখন যারা জন্ম হয়েছে এক বছরের মাঝে, এবং পরবর্তীতে যারা জন্ম নেবে, এই লকডাউনের ব্যাপারে তারা বেশি জানবে না আমরা বেশি জানবো? কারা বেশি জানবে? আমরা বেশি জানি। লকডাউনকে আমরা চোখে দেখেছি, সামনে দুঃখ কষ্ট দেখেছি। ওলামায়ে কেরামের বেতন বন্ধ হয়ে গেছিল, ওলামায়ে কেরামের বেতন বন্ধ। রাস্তাতে যারা লুটকে ছিল, রাস্তাতে চলতে চলতে অনেক তারা মারা গেছিল, অনেক তারা মারা গেছিল। বাড়তে খাওয়ার ছিল না, ছোট্ট ছোট ছেলেরা সেই জায়গাতে কান্না করেছিল। কিন্তু কিছু মানুষের কাছে টাকা ছিল, পয়সা ছিল। সেই সময়তে আমরা কিয়ামতকে কাছে থেকে দেখেছিলাম, এত কাছে থেকে দেখেছিলাম যে কিয়ামতের মঞ্জারটা, চিত্রটা যে কোরআনে পড়েছিলাম, তখন বিশ্বাস হতো না, হয়নি যে কি করে সেদিন মা ছেলেকে ছেড়ে দেবে, ছেলে মাকে ছেড়ে দেবে, বাবা সন্তানকে ছেড়ে দেবে, স্ত্রী স্বামীকে ছেড়ে দেবে। কিন্তু ওই লকডাউনে দেখেছিলাম যে স্বামীও সেই জায়গাতে বাবাও সন্তানকে ছেড়ে দিয়েছিল, সেই জায়গাতে বাবাও নিজের কন্যাকে বেটিকে ছেড়ে দিয়েছিল, সেই জায়গাতে সাহায্য করেনি। এমন সময় হয়েছিল যে বন্ধুকে ছেড়ে দিয়েছিল। যখনই তাকে ফোন করা হয়েছিল তখন আগে বলে দিয়েছে মৌলানা আমার কাছে পয়সা নাই, যেখানে পয়সা চাইনি। অনেক মৌলানা পয়সা চাইনি, আগে ভাবছিল মনে হয় মৌলানা পয়সা চাইবে। তার মানে লকডাউনকে কাছে থেকে আমরা দেখেছিলাম। পরবর্তীতে যদি তারা আমাদের সন্তানেরা পরে যেগুলা সন্তান জন্ম নেবে, এই চিত্রটা পূর্ণ মাত্রায় তারা বুঝতে পারবে কি লকডাউন, তাকে অনেক কিছু বুঝতে হবে। আমরা সরাসরি ওই লকডাউনটা বুঝেছিলাম। এবার এর সাথে সাথে একটু মিলিয়ে দিই সাহাবায়ে কেরাম। কারা সাহাবা, তার চিত্রটা একটু নিয়ে আমরা। সাহাবা কাদেরকে বলা হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীর সাথী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানি অবস্থায়, যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিলেন এবং ঈমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনারা ছাত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনাদের তারবিয়ত দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন, যিনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন, ওনাদের বাড়িতে কোরআন অবতীর্ণ হয়েছিল। ওনারা কোরআনকে অবতীর্ণ হতে দেখেছিলেন। ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। ওনারা সুন্নতকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছিলেন। মঙ্গলের জন্য, খায়রের জন্য সবচেয়ে বেশি লোভী ছিলেন, হারিস ছিলেন, শৌকিন ছিলেন, জান্নাতের লোভী ছিলেন। তার জন্য বারবার তারা জিজ্ঞাসা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি আমল বলে দেন আমাদেরকে, যদি এই আমলটা করি তাহলে আমি জান্নাতে চলে যাব।
এরকম শখ, এইরকম নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? পূর্ণ চিত্রটা যদি আমরা একটু দেখতে যাই, উহুদের যুদ্ধের সময়তে, উহুদের যুদ্ধের সময় একটু মিস্টেক হয়ে গেছিল, একটু সামান্য ভুল হয়ে গেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় নেতা, সবচেয়ে বড় সুন্দর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের সময়তে তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ হয়। সেই সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্ল্যান তৈরি করলেন, মানসুবা তৈরি করলেন। তার মানে এখান থেকে বোঝা যায় মুমিন বান্দাদেরকে মানসুবা তৈরি করতে হবে, প্ল্যান তৈরি করতে হবে। আমরা কি করে জালসা করব, কি করে আমরা পড়াশোনা করব, কি করে আমরা সমাজকে আদর্শ সমাজে বানাবো, নিজের পরিবারকে কিভাবে আদর্শ পরিবার বানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনকে জাবলে রুমাত, একটা পাহাড়ের নাম, সেই জায়গাতে থাকতে বললেন যে তোমরা সেই জায়গাতে থাকো। কিন্তু একটু মিস্টেকের কারণে তারা ওই জায়গা হটে গিয়ে পুরো নাম কেসাতে যাচ্ছি না। প্রথম দিকে জিত হয় মানসুবার কারণে, প্ল্যান তৈরি করার কারণে জিত হয়ে যায়, কিন্তু পরবর্তীতে ভুলের কারণে জিত হারে পরিণত হয়ে যায়। সেই সময়তে অন্য সাহাবারা মদিনার দিকে কিছু ছুটে পড়লেন, কিছু পাহাড়ের দিকে ছুটে পড়লেন, এবং কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহু আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, আর কয়েকজন 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাবার জন্য নিজের সেনাখানাকে সেই জায়গাতে রেখে দিয়েছিলেন, যে তীর তলোয়ার যা কিছু আসবে আমার সেনাতে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে আছেন, একটুকু যেন ব্যথা না পায়। তারা এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন। তারা কারা? সাহাবা। তারা হচ্ছেন সাহাবা। আর একটি প্রশ্ন, যদি আমরা কেউ বড় একটা সোনার ঢেলা পেয়ে যায়, বিস্কুট পেয়ে যায়, সন্দেহ লাগবে যে শুধু চমকিতে গেলে সোনা হয় না, তো ভাবতে লাগবে যেটা সোনা নাকি, সন্দেহ হয়ে গেছে। কোথায় নিয়ে যাবো আমরা? কোথায় নিয়ে যাব? স্বর্ণকারের কাছে নিয়ে যাবো, যেখানে একটু বাছাই করি যে সোনা না অন্য কিছু আছে। এই জায়গাতে আমাদেরকে ভাবতে হবে যে কোনো জিনিস ইসলাম আমাদের কাছে আসছে, কেউ ভাবছে এটা ইসলাম, এটা ইসলামের পদ্ধতি, তাহলে ওই জায়গাতে যদি সন্দেহ হয়ে যায় কোথায় নিয়ে যাব চেক করবো আমরা? সাহাবায়ে কেরামের পদ্ধতিতে। কেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের সামনে, তাদের বাড়িতে কোরআন অবতীর্ণ হয়েছিল, তারা আরবি সবচেয়ে বেশি বুঝতেন, তারা শৌখিন ছিলেন, হারিস ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য নিজের জান মালকে লুটিয়ে দিয়েছিলেন, সমস্ত জিনিস তারা বুঝতে পারতেন। তাহলে যখনই আমরা কোন বিষয়টাকে বুঝতে পারবো না, তার মাপকাঠি হচ্ছে আমরা সাহাবায়ে কেরামের জীবনেতে রেখে দেবো। কি ওনারা কি এই কাজটা করতেন? না, করতেন না, আমরা ছেড়ে দেব। নাম্বার 3, যারা জ্ঞানী মা বাবা তারা চায় যে আমার সন্তান যেন ভালো সন্তানদের সাথে উঠা বসা করে, না চাই না? বরঞ্চ কতগুলো মা আছে এত বিচক্ষণ বুদ্ধিমতী মা, জানালা দিয়ে তাকায় আমার সন্তান কার সাথে খেলছে, কার সাথে খেলাধুলা করছে, কার সাথে কথা বলছে। যখনই মা বুঝতে পারে, যারা বুদ্ধিমতী মা, যারা সন্তানকে ভালো তৈরি করতে চায়, দেখে এরকম ছেলের সাথে চলাফেরা করছে যে গালাগালি করে, যে মারামারি করে, তাড়াতাড়ি ওই সন্তানকে ডেকে বলে যে না, এই সন্তানের সাথে খেলতে হবে না, এদের সাথে খেলতে হবে না, এদের সাথে খেলতে হবে। কাদের সাথে? যারা ভালো। তো একটা সাধারণ মানুষ দুনিয়ার জীবন এই ভাবটা কাজ করে। তাই দুনিয়াতে কোরআনে দেখবেন আপনি বলা হয়েছে সাবিলুল মুজরিমিন, অপরাধী যারা মুজরিমিন গুনাহগার তাদের একটা পথ আছে, রাস্তা আছে, আর সাবিলুল মুমিনিন একটা মুমিনদের পথ আছে। কাদের পথ আমরা চাই? কাদের পথ চাই আমরা? সাবিলুল মুমিনিন, মুমিনদের পথ চাই। আর মুমিন, পাক্কা মুমিন কাদের ব্যাপারে? ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের সাথে। কাদেরকে মুমিন বলবো আমরা? এক অপরকে আমরা বলতে পারবো? বলবো, আশা রাখবো আল্লাহর কাছে, সুন্দর ধারণ রাখবো যে অমুক লোকটা মুসলমান মুমিন, আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউস স্থান দিও। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের একটি দল, তাদের একটি টিম, একদম পূর্ণ দৃঢ় বিশ্বাসের সাথে। বরঞ্চ আমি যদি আরো একটু তাকিদের সাথে বলে থাকি, আজকে যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আজকে আপনি কোথায় বক্তব্য দিচ্ছেন, তো কেউ বলে যে গাজীনগরে, না বুঝে না লালমাটিতে, তখন আমি সন্দেহ করতে হতে পারি লালমাটিতে, এত সন্দেহ করতে পারি যে আমি লালমাটিতে আছি। কিন্তু এই কথাতে যে সমস্ত সাহাবারা জান্নাতি, সমস্ত সাহাবারা মুমিন, পাক্কা মুমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী, তাতে কোনো সন্দেহ নাই। তাহলে তাতে আমাদের সন্দেহ নাই, তাহলে তাদের পথ চাই আমরা। হতে পারে কোনো আলেমে দিন আছে, কোন জায়গাতে ভুল আছে,
কোন আলেমে দিন আছে, কোন একদিকে সুন্দর দিক জিনিস আছে, অন্যদিকে ভুল আছে, কিন্তু ওই সাহাবাই কেরামদেরকে চয়েস কে করেছিলেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে চয়েস করে নিয়েছিলেন, বেছে নিয়েছিলেন। কিন্তু কোনো ইউনিভার্সিটিতে ছাত্ররা পড়াশোনা করে, আর সেই জায়গাতে অন্য ইউনিভার্সিটির কোনো শিক্ষকে যে বলছে যে আমাদের এখানে একটা স্কুল আছে, তো আপনাদের এখান থেকে একটা ভালো ছাত্র আমাদেরকে বেছে দেন। ভালো ছাত্র একটা বেছে দিয়েছে, তখন আপনি কি বলেন ফখরের সাথে? যে ইউনিভার্সিটির যিনি ভালো শিক্ষক, ওনাকে আমরা বলেছি যে ভালো একটা ছেলে চয়েস করে দিন। তার মানে আপনার পূর্ণ বিশ্বাস যে সন্তানটা ভালো হবে, এই টিচারটা ভালো হবে, এই শিক্ষকটা ভালো হবে। সারা জাহানের বাদশাহ আল্লাহ সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আজমাইনদেরকে চয়েস করেছিলেন, বেছে নিয়েছিলেন দ্বীনের খিদমতের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথের জন্য। আজকে আমরা আরেকটা জিনিস বুঝি, কোনো সময় আমরা বলে থাকি যে কোনো ছেলেকে যদি দেখতে যাও যে ছেলেটা ভালো না মন্দ, তো তার একটা মাপকাঠি হচ্ছে যে তার বন্ধু কারা। না, বিয়ে শাদীর সময় আমরা দেখি যে ছেলেটা কেমন, তখন বুঝি কার বন্ধু, কাদের সাথে চলাফেরা করে। তো এই তো নেশা পানি যারা জর্দা গুটকা ফুটকা পান করে তাদের সাথে চলাফেরা, তার মানে ভালো নয়। সাহাবারা কাদের সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে জ্ঞানী নবী, সবচেয়ে সুন্দর নবী, দেখতেও সুন্দর, কথাও সুন্দর, পদ্ধতিও সুন্দর, সব কিছু সুন্দর। কারণ আমার রব সুন্দর, আল্লাহর আমার সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আমার রব সুন্দর এবং সৌন্দর্যকে সে পছন্দ করে। এবং ওই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য সাহাবায়ে কেরামকে চয়েস করলেন, বেছে নিলেন, সাহায্য করলেন। এবং ওই সাহাবায়ে কেরামের মাধ্যম দিয়ে আমরা এই কোরআন পেয়েছি, আমরা তাওহীদ পেয়েছি, ইসলাম পেয়েছি, আজকে মানুষ হতে পেরেছি। আজকে অনেক বাড়িতে দেখা যায় যে সে মা চিনে না, বাবা চিনে না, কেননা সে মানহাজে সালাফ বুঝে না, সাহাবা বুঝে না। সাহাবাদের আমি নিয়ে যাচ্ছি যাতে করে মানহাজে সালাফ পুরোপুরি ভাবে আপনি বুঝতে পারেন। এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, হাদিস সহিহ বুখারীর হাদিস, কিতাবুল আদাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ও জাহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জিহাদে যাচ্ছি, আমি জিহাদ করতে যাব, আপনার পক্ষে কি অনুমতি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাকা আবাওয়ান, তোমার মাতা পিতা বেঁচে আছে? ক্বালা নাম। সাহেব বলছে, হ্যাঁ আমার মা বাবা বেঁচে আছেন। ক্বাল ফাফিহিমা ফাজাহিদ, ওই দুজনের খিদমত করে জিহাদ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা বাবার সেবা করে জিহাদ করো, এটাই জিহাদ তোমার জন্য, যেতে হবে না, যেতে হবে না তোমাকে। আর এক যোগ্য সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অমুক অমুক যুদ্ধেতে আমি নাম লিখিয়ে দিয়েছি, আমি অমুক যুদ্ধতে যাব। আমরা এখানে নাম লিখিতে পাচ্ছি, মসজিদে 1000 2000 3000 দিব, নাম লেখান। সাহাবায়ে কেরামের জিহাদি জজবা ছিল, জিহাদ মানে তরবারি যেতে হবে, জিহাদ করতে আত্মার সাথে জিহাদ করতে হবে। লোভ ঢুকে আছে ভিতরে, টাকা কেন দেবো? জমা করে রেখেছে, টাকাকে আল্লাহ আযাব বানিয়ে দিবে। এই টাকা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বড় সাপ রূপে নিয়ে আসবে, গলাতে লটকে দেওয়া হবে, সাপে বলবে আনা মালুক আনা কানজু, আমি তোমার মাল, আমি তোমার খাজানা, যেগুলা তুমি লুকিয়ে রেখেছিলে, লকডাউনে দাওনি, কিছু ওলামারা ভুকা ছিল, খেতে পাইনি, সেই যাতাও দাওনি, আজকে তোমাকে কামড়াবে, দংশন করবে, আর বলবে তো আমি তোমার মাল, আমি তোমার খাজানা। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নাম অমুক অমুক যুদ্ধতে লিখিয়েছি, আমার স্ত্রী হজে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, না ফিরে এসো, নাম লেখাতে হবে না, যাও ওয়ারজি, ফিরে যাও, তোমার স্ত্রীর সাথে হজে যাও। আল্লাহু আকবার। তার মানে কি চমৎকার ইসলাম! ইসলাম বলছে তোমার স্ত্রীর সাথে তুমি যাও, তোমার স্ত্রীর সাথে রাখো। এই জায়গাতে কতগুলা পুরুষ আছে দাওয়াতের কাজে 2 মাসের চিল্লাতে চলে যাই কিনা যায় না? এই জায়গাতে মানহাজে সালাফের দরকার। এবার আমার সরাসরি চলে যায়, তার মানে এই চিত্রটা এলো তো যে সাহাবা কারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেনাদেরকে হাত দিয়ে তৈরি করেছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্যের জন্য। মানহাজে সালাফ, এখানে 2টা শব্দ এসেছে, মানহাজ একটা শব্দ আর সালাফ একটা শব্দ। মানহাজের অর্থ হচ্ছে আত-তারিকুল ওয়াদিহ, স্পষ্ট রাস্তা, স্পষ্ট পথ। মানহাজ মানে স্পষ্ট পথ, স্পষ্ট রাস্তা। সালাফ মানে হচ্ছে
খুবই সাদাভাবে বুঝতে চাইছি আমরা। সালাফ বলা হয়েছে কুল্লু মান তাকাদ্দামাকা ফাহুয়া সালাফুকা, আপনার আগে যারা গত হয়ে গেছে, চলে গেছেন, তারা আপনার সালাফ, তারা আমাদের সালাফ। যারা নেক মানুষ আমাদের আগে বিগত হয়ে গেছে, হোম সালাফোনা, তারা আমাদের সালাফ। আর একটু এটা শাব্দিক অর্থ, শাব্দিক অর্থ সালাফ কাকে বলে? একদম ছোট্ট শব্দতে আমার উস্তাদ সুলাইমান রুহাইলি হাফেজাহুল্লাহ রাহিমাহুল্লাহ, উনি বেঁচে আছেন হাফেজাহুল্লাহ, উনি বলছেন সালাফ কারা? হুম আসসালাফ হুমুস সাহাবা। সালাফ হচ্ছে সাহাবা, সালাফ হচ্ছে সাহাবা, সালাফ হচ্ছে সাহাবা। সাহাবা আমি জেনে নিচ্ছি আমরা সবাই যে সাহাবা কারা? যিনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমানি অবস্থায় সাক্ষাৎ করেছিলেন এবং ঈমানি অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। কেননা কিছু লোক ওই সময় তো ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল কিন্তু ঈমান নিয়ে আসেনি, যেমন মুনাফিক, কিছু কাফের, কিছু লোক মুরতাদ হয়ে গেছিল, তারা সাহাবা হলো না। তাহলে সালাফ কারা? হুমুস সাহাবা, সাহাবারা হচ্ছে সালাফ। তার মানে সাহাবায়ে কেরামের পথ, সাহাবায়ে কেরামের পথে আমাদেরকে চলতে হবে, সেই পথে আমাদেরকে চলতে হবে। সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ, সাহাবায়ে কেরামের পথ মঙ্গলের পথ, সাহাবায়ে কেরামের পথ খায়রের পথ, সাহাবায়ে কেরামের পথ নাজাতের পথ, পরিত্রাণের পথ। এটাই একটা সঠিক রাস্তা, আর অন্য কোনো রাস্তাতে সঠিক, অন্য কোনো রাস্তা সঠিক হতে পারে না। এবার সরাসরি আমরা আয়াত যাই। আয়াত আমরা দেখি, কোরআনের আয়াত, কোরআন থেকে কি দলিল আছে, প্রমাণ আছে, হাদিস থেকে কি প্রমাণ আছে, তাহলে মজা লাগবে। জানি না আমি বুঝতে পারছি কিনা, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দাও এবং আমার ভাই বোনদেরকে, বাবাজিদেরকে বোঝার তৌফিক দাও। মানহাজেস সালাফ, তার মানে বুঝতে পারলাম যে মানহাজেস সালাফ দুটা মিলিয়ে শব্দ হলো আত-তারিকুল ওয়াদিহ আল্লাযী সালাকা আলাইহিল মুসলিমুনা ফি আউয়ালিল ইসলাম। ওই স্পষ্ট রাস্তা, ওই স্পষ্ট রাস্তা, যে স্পষ্ট রাস্তাতে মুসলমান চলেছিলেন শুরু ইসলামে, শুরু ইসলাম সাহাবায়ে কেরাম। প্রথম মুসলমান কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন। তাহলে যে পথে উনারা চলেছিলেন ওই পথে চলতে, ওটাই হলো মানহাজেস সালাফ। কেননা তাদের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে বানাওয়াটি জিনিস ছিল না, সরিহ, তারা একদম মুখলেস ছিলেন, অন্তরে কিছু তাদের রাখতেন না। গুনাহ যদি তাদের দ্বারা হয়ে যেত, এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে ফেলতেন, সরাসরি চাইতেন যে আমি গুনাহ থেকে মুক্ত হয়ে যাই, আমি পরিত্রাণ যেন হয়। দুনিয়াতে কিছু যদি আপদে এসে যায়, বিপদ এসে যায়, আমি বরদাস্ত করতে পারবো, কিন্তু মরার পরে যেন এরকম বিপদ না আসে, মরার পরে জান্নাত চাই। যেমন একটা ছোট্ট হাদিস, লম্বা হাদিস, সহিহ বুখারীর হাদিস এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকা হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি হালাক হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, শেষ হয়ে গেলাম। নবী সাল্লাল্লাহু কি বাবা, কি হয়েছে? সাহাবী বলছেন ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার স্ত্রীর সাথে মিলন আমার হয়ে গেছে, সঙ্গম হয়ে গেছে। সেই জায়গাতে সাহাবী বলছে আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। আর আজকে আমরা ধোঁকা দিয়ে থাকি, মিথ্যা কথা বলে থাকি, নানা রকমের মানুষকে ব্যথা দিয়ে থাকি, জেনাতে লিপ্ত, আর কিছু লিপ্ত, হারাম পদ্ধতি, সব পূর্ণ জীবনটাই নিশাতে পার করে দিলে কোনো সময় বলে না, বলো না, শেষ হয়ে গেলাম। বরঞ্চ সে ফখরের সাথে বলে, ফখরের সাথে সে বলে যে আমরা সুখে আছি, ইসলামের কোনো দরকার নাই। ইসলাম আলিমেরা কি করেছে, তুমি নামাজ পড়ে কি পড়েছে? সেই সাহাবী রাদিয়াল্লাহু বলছেন ইসলাম আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, কেননা আমি রমজান মাসে আমার স্ত্রীর সাথে মিলন ঘটে গেছে আমার, তারা গুনার সমাতে কেমন ভাবে। আরেক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার উপরে হাদ নাফিজ করুন, কোড়া বর্ষণ করেন। হাদ, শরীয়তের যে হাদ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা ফিরিয়ে নিচ্ছেন অন্যদিকে, সেই সাহাবী আবার সেই দিকে ফিরে যাচ্ছেন আর বলছেন আমার উপর হাদ নাফিজ করুন। আবার ফিরে এনেছেন, আবার ফিরে যাচ্ছেন, সে চাইছেন যে আমি গুনাহ থেকে মুক্ত হয়ে যাই, আমার পবিত্র, আমার যেন শরীর পবিত্র হয়ে যায়, আমার মরার পরে সুন্দর জীবন জান্নাতুল ফেরদাউস পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আবিকা জুনুন, এর মধ্যে কি পাগল পানি আছে নাকি, এর মধ্যে কি মাইন্ডের কোনো সমস্যা আছে নাকি? সাহাবারা বলছে না, কোনো সমস্যা নাই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তুমি কি বিবাহিত? তো বলছে হ্যাঁ আমি বিবাহিত। তাকে রাজম করা হলো, সংসার করে দেওয়া হলো। তারা সত্যবাদী ছিলেন। কোরআনে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা সত্যবাদী। তাহলে যারা সত্যবাদী তারা সঠিক পথ, সব সময় আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহর জন্য নিজের জান মালকে লুটাবার চেষ্টা করেছিলেন,
তাদের পথ আমরা চাই। ভালো মানুষ, আমি আগে বলেছি এক মাও চাই আমার সন্তান যে ভালো সাথীদের সাথে চলাফেরা করে। তাহলে এই দুনিয়া থেকে যে আমরা বিদায় হয়ে যাব, তাহলে যখন বিদায় হয়ে আমরা যাব, তাহলে কাদের পথে যাব, কোন মানুষদের পথে যাব? এরকম তো না হয় যে মনে মনে ভাবছি আমি সঠিক পথে আছি কিন্তু দেখা গেল ভুল পথে। যেমন উদাহরণ আমরা দিই, কিছু লোক আছেন আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, পাকিস্তানে, তারা মাজারে যায়, চাদর চড়ায়, ফুল চড়ায়, সেখানে সন্তান চায়, সেখানে পরিত্রাণ চায়, সেখানে জান্নাত চায়, সেখানে ভালো স্ত্রী চায়, সে মুকদ্দমা থেকে বাঁচতে চায়। এটা শিরক। শয়তান সবচেয়ে বেশি মানুষকে ফাঁসাবার চেষ্টা করে কোন জায়গাতে জানেন? তিনটা জিনিসে, তিন জায়গাতে ফাঁসাবার চেষ্টা করে। কিন্তু সর্বপ্রথমে কোন জায়গাতে সে চাই? কেন যে শয়তান, ইবলিস শয়তান আল্লাহকে বলে, সে আল্লাহর কাছ থেকে বলে সে আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেছে না, আমার বান্দা যদি একবার আমাকে বলে দেয় যে আল্লাহ আমি গুনাহ করেছি, একবার তওবা করে নেই, এমনকি শিরক করার পরও যদি আমার বান্দা একবার বলে দেয় আমি ক্ষমা করে দেবো। আল্লাহু আকবার। কোরআন মাজিদের মধ্যে এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পূর্ণ আমাদেরকে ছুট দিয়েছেন। তাহলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে, আমাদেরকে এই জিনিসগুলো জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে। তাহলে আমি বলতেছিলাম যে শয়তান সর্বপ্রথম চেষ্টা করে যে কোনো বান্দাকে শিরকে গ্রেফতার যেন করে দেয়, শিরকে ফেলে দেয়। যখনই কোনো বান্দা শিরকে পড়ে যাবে, তওবা করার সুযোগ পেল না, দুনিয়া থেকে মারা গেল, বিদায় হয়ে গেল, অনন্তকালের জন্য সেখানে জাহান্নামে চলে যাবে, অনন্তকালের জন্য সেখানে জাহান্নামে। এরকম লোক আছে না নাই আমাদের মাঝে? তার মানে এই বেচারীরা দেখো অনেক সময় দেখা যায় সারা সারা রাত তারা ইবাদত করে, কোরআনের তেলাওয়াত করে, মসজিদ নির্মাণ করছে, এবং দুনিয়াতে মুসলমান হওয়ার কারণে কত অত্যাচার, কত জুলম। তার মানে দুনিয়াতে মুসলমান হওয়ার কারণে অত্যাচার, এবং আখিরাতে আল্লাহ বলবে তুমি মুসলমান ছিলে না, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলনি, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী সাহাবাদের পথে চলনি, তার জন্য তোমার জন্য কোনো পরিত্রাণ নাই, কোনো নাজাত নাই। তার মানে এরকম তো আমাদের অনেক। তাহলে আমাদেরকে সঠিক পথে যেতে হবে, মানহাজে সালাফ। মানহাজে সালাফের অর্থ আমরা সঠিকভাবে বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামের পথ। এবং সাহাবায়ে কেরামের ছাত্র কারা ছিলেন? তাবেইন ছিলেন, কাছাকাছি ওনার তাবেইন ছিলেন। তাবেইনের ছাত্র কারা? তাবেইন। তাহলে এই তিনটা গোষ্ঠী চলে আসছে। কিন্তু এক কথাই আমি বলছি যে সাহাবা হচ্ছে সালাফ, মানহাজ হচ্ছে সালাফ, হচ্ছে হুমুস সাহাবা। এবং সাহাবায়ে কেরামের পথে যারা চলবেন, কিয়ামত পর্যন্ত যারা চলবেন, তারা হচ্ছে সালাফ। সর্বপ্রথমে সালাফ হচ্ছে সাহাবা, এবং সাহাবায়ে কেরামের পথে যারা চলবেন কিয়ামত পর্যন্ত, তারা হচ্ছে সালাফ। এবার আমরা যাই যে কোরআনের কিছু আয়াত পড়ি, আর মজা লাগবে আপনাকে। কিছু হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা শুনি। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রমাণ, দলিল, কেন তাদের পথ আমাদের দরকার। আজকে অন্য পথে, আজকে হতে পারে আমি কথা বলছি কোন জায়গাতে আমার মিস্টেক ভুল হবে, অন্য কোনো আলেমে দিন কথা বলছে কোন জায়গাতে মিস্টেক আছে, ওই কথাটাকে আপনি মাপ কাঠি মিলাতে হবে। যা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন তাদের ব্যাপারে জানতে হবে। সর্বপ্রথম আয়াত কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কোরআন হেদায়েত, রোশনি, নূর। কিন্তু আজ যে কোরআন থেকে আমরা গাফিল হয়ে আছি, আর শয়তান চেয়েছে কোরআন থেকে গাফিল করে দাও, কোরআন থেকে গাফিল করে দেওয়া আছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, কি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালাফাত করলো, বিরোধিতা করলো, তাদের সামনে হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও এতটা যথেষ্ট ছিল জাহান্নামে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেউ যদি বিরোধিতা করে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দয়ালু, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের চিন্তা নিয়ে বেকুল হয়ে যেতেন, এরকম মনে হতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের চিন্তার কারণে হতাশ হয়ে যাবেন, নিজের আত্মাকে শেষ করে দেবেন। এই কথাটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা যথেষ্ট ছিল, কিন্তু তারপরে আরেকটা শব্দ আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, কি যারা
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালাফাত করলো, বিরোধিতা করলো, তার সামনে হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পরেও নাম্বার 2 আল্লাহ কি বলছেন, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং তারা মুমিনদের সাবিলিল মুমিনিন, সাবিল মানে রাস্তা, মুমিন মানে মুমিন, এবং তারা মুমিনদের রাস্তা ছেড়ে দিয়ে অন্য কোনো পথ অবলম্বন করলো। আল্লাহু আকবার। মুমিন কারা এই জায়গাতে, এই আয়াতে কাদেরকে, আয়াত কখন অবতীর্ণ হয় তাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে। পাক্কা মুমিন কাদেরকে আমরা বলবো? তারা সাহাবায়ে কেরাম, তারা সকলেই জান্নাতি, সকলেই জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখালাফাত করলো, বিরোধিতা করলো এবং মুমিনদের পথ ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করলো, অর্থাৎ সাহাবায়ে কেরামের পথ ছেড়ে দিয়ে অন্য কোনো পথ অবলম্বন করলো, নুআল্লিহি মা তাওয়াল্লা, সাজা কি হবে? তার মানে মানহাজে সালাফ যারা ছেড়ে দিয়ে অন্য পথ অবলম্বন করবে তাদের সাজা হলো, আল্লাহ বলছেন, আমি বলি না, নুআল্লিহি মা তাওয়াল্লা, তারা যেদিকে ফিরে যাচ্ছে সেদিকে আমি ফিরিয়ে দেব, যেদিকে সে যেতে চাইছে সেদিকে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসরিহি জাহান্নাম, এবং তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, ওয়া সাআত মাসিরা, আর জাহান্নাম খুবই খারাপ জায়গা, স্থান। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল যে সাহাবায়ে কেরামের পথ যারা ছাড়বে, মানহাজে সালাফকে যারা ছেড়ে দেবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ফিরিয়ে দেব এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজির আনসার তো নাম শুনেছি। মুহাজির কারা? আজকে আমরা ছেলেদেরকে শিখাতে চাই না। আজকে সাহাবাদেরকে, সাহাবায়ে কেরাম মুহাজির মক্কা থেকে মদিনা হিজরত নারা করে এসেছিলেন। কেন হিজরত করতে হয়েছিল? হিজরত মানে নিজের দেশ ছাড়তে হয়েছিল দিন বাঁচাবার জন্য, তাওহীদ বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। মক্কা তার ইসলাম বাঁচাতে পারা যাচ্ছিল না, তাওহীদ আর বাঁচানো যাচ্ছিল না। ওই জায়গাতে মক্কা থেকে মুসলমানেরা হিজরত করে মদিনায় এসেছিলেন, তাদেরকে বলা হয় মুহাজির। এবং মদিনাবাসীরা যিনারা মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন, আশ্রয় দিয়েছিলেন, তারা হয়েছিল আনসার, সাহায্য করনেওয়ালা, মদদ করনেওয়ালা। তাদের নাম আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে নিলেন। আর আজকে আমরা কোরআন পড়ছি, আমাদের ঘরে কোরআন, মসজিদে কোরআন, মাদ্রাসাতে কোরআন। নিজের সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমাদের শেষ নবীর নাম কি, বলে জানি না। বলে অমুক ক্রিকেটের নামে জানো? হ্যাঁ জানি। অমুক ফিল্মি ময়দানের কেউ জানো? হ্যাঁ জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথীরা আমাদের কাছে ইসলাম পৌঁছাবার জন্য সব চেষ্টা, সব কিছু করে গিয়েছেন, তাদের উল্লেখ আল্লাহ বলছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এবং যে সমস্ত আনসার মুহাজিরিন, যে সমস্ত আনসার মুহাজিরিন ইসলাম আনার দিক দিয়ে সর্বপ্রথম, ঈমান আনার দিক দিয়ে সর্বপ্রথম, এবং আল্লাহর পথে জিহাদ করার দিক দিয়ে সর্বপ্রথম, এবং আল্লাহর পথে মাল খরচ করার দিক দিয়ে আগে, জিহাদের ময়দানে আগে, মঙ্গলের রাস্তাতে আগে, এই মুহাজিরিন আনসার। তারপরে আল্লাহ তাআলা কি বল, তার মানে যে ব্যক্তি সব জায়গাতে আগে, ইমান কবুল, ইসলামের দিক দিয়ে আগে, মাল খরচ করার দিক দিয়ে আগে, জিহাদের ময়দানেও আগে, মঙ্গলের কাজেও আগে। কেমন আগে? একটা উদাহরণ দিই, তারপরে আমি দ্বিতীয় আয়াত, তারপরে আয়াত বুঝাতে চাইছি। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে, জিজ্ঞাসা করছেন। সুন্দর টিচার ছিলেন, মুআল্লিম, শিক্ষক, এত চমৎকার টিচার মুআল্লিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কেমন ভাবে কথা বলতেন, যে তাদের মধ্যে একটা স্পিরিট জাগাবার চেষ্টা করতেন যে মঙ্গল দিকে তোমাদেরকে ধাবিত হতে হবে, ভালো কাজ করতে হবে, এই দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব, চিরস্থায়ী দুনিয়া ওই সেই জায়গা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেওয়া হলো, বাঁচিয়ে দেওয়া হলো, এবং জান্নাতে প্রবেশ করে দেওয়া হলো, এটা সবচেয়ে বড় কামিয়াবি। তারা কামিয়াব হয়ে গেল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। এই দুনিয়ার হচ্ছে ধোকার সামান, ধোকার সম্পদ, ধোকা। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে কথা বলতেন যে তাদের মাঝে, তাদের অন্তরে আখিরাতের একটা টান তৈরি করে দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াউমা সাইমা। আজকে তোমাদের মধ্যে রোজা কে রেখেছে? প্রশ্ন। ভালো যদি বাবা হয়, মা হয়, তো জিজ্ঞাসা করবে আজকে কে তোমাদের মধ্যে পড়াশোনা করেছে,
কে আজকে কোরআন পড়েছে? কে আজকে ঘুমাবার সময় দোয়া পড়েছিল? কে আজকে খাওয়ার সময় বিসমিল্লাহ বলেছিল? এই চমৎকার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে কে আজকে নফল রোজা রেখেছে? কাল আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি। আগে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন মান তাবিআ মিনকুমুল ইয়াউমা জানাজা, আজকে তোমাদের মধ্যে জানাজাতে শরীক কে হয়েছিল? কাল আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি। আগে জানাজাতে শরীক হওয়ার দিক দিয়ে আগে। আবার 3 নম্বর প্রশ্ন করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আতআমা মিনকুমুল ইয়াউমা মিসকিনা, আজকে তোমাদের মধ্যে মিসকিনদেরকে খাবার কে প্রদান করেছিল? কাল আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি। 4th নম্বর প্রশ্ন হচ্ছে মান আদা মিনকুমুল ইয়াউমা মারিদা, আজকে তোমাদের মধ্যে অসুস্থ ব্যক্তির ইয়াদাত করতে কে গেছিল? কাল আবু বকরিন আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি। আগে নেকির কাজে সব সময় আগে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি প্রশ্নের উত্তরে বারবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি 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 আমি। ফাদাহকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে পড়েছে। এই ব্যক্তিকে আমরা ভালোবাসবো না? আর ভালোবাসার মানে হলো এই ব্যক্তিদের পথকে আমরা চাই না, এদের পথ আমরা চাই, এদের পথ আমরা চাই। এর নাম হচ্ছে মানহাজে সালাফ, এর নাম হচ্ছে মানহাজে সালাফ। যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, যাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হয়ে গেছেন, যাদের প্রশংসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তো আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরিন আনসার মধ্যে যারা মুহাজির আনসার যারা ঈমানের দিক দিয়ে আগে, জিহাদের ময়দানে আগে, খায়রের কাজে আগে, মঙ্গলের কাজে আগে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা তাদের আনুগত্য করলো। কাদের আনুগত্য? সাহাবা আনসার মুহাজির। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এবং যারা ইতিদালের সাথে তাদের অর্থাৎ আনসার মুহাজিরিনদের আনুগত্য করলো, তাদের পথে চললো ইতিদালের সাথে, বাড়াবাড়ি করে নয়, বাড়াবাড়ি করে না, ইতিদালের সাথে তাদের পথ অবলম্বন করলো, তাদের পথে চললো। তাদের পথে কখন আমরা চলতে পারবো? যখন তাদের পথ আমরা জানবো। তার এখান থেকে একদম স্পষ্ট জরুরি যে প্রত্যেক মানুষকে জানতে হবে যে আনসার মুহাজিরিন সাহাবাদের পথ কোনটা, অর্থাৎ মানহাজে সালাফ কি। ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে মানহাজে সালাফ এই জায়গাতে কি। আমি এর আগে অনেক সময় বুঝতে পারতাম না, যে আমি নিজে নিজে বুঝতাম আর বুঝতে পারতাম, কেমন করে আমি বুঝাবো তাদেরকে মানহাজে সালাফের দরকার, আমাকে তো পাগল বলবে। কিন্তু এখন ধীরে ধীরে যদি কেউ বুঝতে চায়, আশা করি আমি একটু ধীরে ধীরে বোঝাবার চেষ্টা করব। বাংলাদেশ থেকে আমি কতগুলো আপনি বক্তাদের বক্তব্য শুনবেন, দেখবে আপনি যে তারা ইবাদত করছে, হু হু আল্লাহ আল্লাহ, ইবাদত কেন? এটাকে চেক করেন। এবার কোথায় চেক করবো আমরা? মানহাজে সালাফ। মানহাজে সালাফে চেক করবো যে আচ্ছা ঠিক আছে তোমরা এইভাবে ইবাদত করো। কিন্তু এই দুনিয়ার বুকে একটি টিম ছিল, তারা শেষ হয়ে গেছেন, ওনারা আমাদের সালাফ ছিলেন, ওনারা আমাদের সালাফ ছিলেন। ওনারা কি এই পদ্ধতি ইবাদত করতেন? আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহ তাআলা তাদের জীবনীকে, তাদের চিত্রকে রেখে দিয়েছেন, এবং চিরদিন এরকম ওলামায়ে কেরাম অল্প থাকবেন যারা এই চিত্র আপনাদের কাছে নিয়ে আসবে। যারা হেদায়েত পেতে চায় তারা হেদায়েত পেয়ে যাবে, কিন্তু কিছু লোক আছে হেদায়েত পেতে চায় না, এরকম ওলামা হতে গেলে যথেষ্ট না, সঠিক ওলামা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে ইবাদত ভুল, এই ইবাদত ভুল। এর সাথে আরেকটা কথা ভুলে যাবো, অনেক কথা আছে। মানহাজে সালাফ সমুদ্র। আজকে কিছু আমাদের মাঝে এরকম বক্তা এসে সে আদায় করছে মসজিদ নিয়ে। তো যারা মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি, তারা বলছে টাকা আসলে দরকার, টাকা হলে হলো, টাকা আসতে গেলে দরকার, যেমন হোক, যেমন পদ্ধতিতে হোক। আমি শুধু নামটা নেব না, একটু খালি ইশারা করে দেবো। আসাম থেকে একটা বক্তা এসেছিল, গানের ছন্দে গজাল গাইছে, এটা ভুল। আমাদের মাঝে কি বুদ্ধিমান কোন ব্যক্তি নাই? সবচেয়ে সুন্দর ব্যক্তি, সবচেয়ে বুদ্ধিমান নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বড় নেতা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বড় নেতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর অন্যান্য সাহাবায়ে কেরাম, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জ্ঞানী, সবচেয়ে বেশি তারা জ্ঞানী। কিন্তু আজকে তাদের এই জীবনী জানি না। আপনি যখন জীবনী শিখবেন, জানবেন, আপনার মধ্যে ইমানের স্পিরিট কেমন ভাবে জাগবে আপনি বুঝতে পারবেন না। আপনি বলবেন আলহামদুলিল্লাহ ইসলাম পেয়েছি,
ইসলাম পেয়েছি আজকে, কি চমৎকার ইসলাম পেয়েছি, এত ভালোবাসার ইসলাম। এই ইসলাম পেয়েছি তাদের ভালোবাসা। আপনি যদি একবার এক ওয়াক্ত এক সময়ের খাবারও না পান, আপনাকে ভালো লাগবে বলে আলহামদুলিল্লাহ। এক সাহাবী বলছেন, একটু কথা কেটে মনে রাখবেন, ওই আসামের কথাটা আমি মনে রাখবো। হাদিস সহিহ বুখারীর হাদিস। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল আতিমা। সেই সাহাবী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আগে খেতাম, অনেক খেতাম আগে। আর কখন আগে? ইসলাম কবুল করার আগে, ইসলাম গ্রহণ করার আগে অনেক খেতাম। আর যখন থেকে ইসলাম গ্রহণ করেছি অল্প খাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মুমিন বান্দারা এক আতে খায়, এক আতড়িতে খায়, আর কাফেরেরা 7 আতড়িতে খায়। আল্লাহু আকবার। তা মুমিন বান্দা অল্প খেতে গেলে তার মন ভরে যায়। মাটির ঘরে থাকতে গেলে মজা লাগে। অনেক সময় দেখবেন আপনি অট্টালিকাতে আছে, বিশাল আকাশ বাড়িতে আছে, টাকা আছে, পয়সা আছে, এমনকি কিছু এইরকম মানুষ আপনি দেখতে পাচ্ছেন আজ ইউটিউবের জামানাতে, যে সব কিছু তার আছে। ফিল্মি ময়দান এসেছিল, কোনো জিনিসের কমি ছিল না, শোহরাতের কমি ছিল না, কোনো জিনিসের কমি ছিল না, কিন্তু আত্মহত্যা করলো কি কারণে? কোন জায়গাতে কি, কোন এমন জিনিস তাকে বাধ্য করলো যে এই দুনিয়াতে আমি থাকবো না? সবাই তো তাকে চাইছিল, টাকা তো ছিল তার কাছে, সব কিছু ছিল, কিন্তু কি জিনিস ছিল না? ছিল না ইসলাম, ছিল না মানহাজে সালাফ, ছিল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, ছিল না আল্লাহর ভালোবাসা, ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। যদি তার অন্তরে আল্লাহর ভালোবাসা থাকতো, তার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থাকতো, তার অন্তরে মানহাজে সালাফ থাকতো, আত্মহত্যা করতে পারতো না, না, কখনো না। এবার আসামের বক্তার দিকে যায়। আজকে আমাদের মাঝে বলে যাচ্ছে, তার মানে এই মানহাজে সালাফ প্রত্যেক পাড়াতে দরকার। আজকে আব্দুল মুঈদ বলতে যে ভয় পাচ্ছে, কিন্তু ভয় হয় না, করি না, বলতে বাধ্য আছে। কিছু লোক বলবে, মৌলানা কি কথাগুলো বলছেন, থামেন, এগুলো হবে না। না, কেন হবে না? আমি তো এখন কয়েকদিনের মাঝে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আর এরকম আমার মধ্যে এরকম তৈরি হয়ে গেছে, যেমন হচ্ছে 5 বছরের মাঝে এই বানাবাটি দোয়াগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদেরকে তৈরি হতে হবে, প্রত্যেক মানুষকে তৈরি হতে হবে। আর বলতে হবে, আমরা চাই মানহাজে সালাফ। কি বলবো আমরা চাই মানহাজে সালাফ, আমরা চাই জান্নাতীদের পথ, আমরা চাই জান্নাতীদের পথ, তাদের পথ চাই। তাহলে ওই আসামি বক্তা গানের সুরে সেটাকে ছন্দ মিলিয়ে গাইছে, এবং যখন ছন্দ মিলাতে যাচ্ছে এটাও লক্ষ্য রাখে না যে এই কথা যে আমি মিলাতে যাচ্ছি সম্পূর্ণ তাওহীদের বিরোধী, সম্পূর্ণ তাওহীদের বিরোধী, সম্পূর্ণ সে বলছে আমি তোমাকে জান্নাত দিব। একটু কিছু কমন সেন্সও নাই, একটু কিছু সামান্য বুদ্ধি নাই যে তুমি বলবে যে আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো, তুমি জান দাও মাতার সাথে। এবং তার চেয়ে বেশি আশ্চর্য, যারা সামনে বসে আছেন, যারা কমিটি, কেন তার গর্দনটাকে, এই গলাটাকে ধরতে পারে না? মাওলানা কি আপনি বলছেন? মসজিদ আমরা এরকমই তৈরি করতে চাই, এই বানাবাটি দোয়ার দরকার নাই। আজকে মানহাজে সালাফের খেলাফ, মানহাজে সালাফের খেলাফ। আবার ওই আয়াতের দিকে যাই, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা এই আনসার মুহাজিরিনদের সাহাবাদের আনুগত্য করলো, তাদের পথে চললো বেইতেদাল, এতেদালের সাথে বাড়াবাড়ি করে নেয়। কি বদলাতা? মুমিন বান্দারা কি চায়? জান্নাত চায়। আমরা জান্নাত চাই না? মসজিদ কেন তৈরি করছি? জান্নাত চাই, রবকে সাজদা করবো, যে আল্লাহ আমাকে তৈরি করেছে। তাহলে যে আল্লাহ আমাকে তৈরি করে, রবকে সাজদা করবো। সাজদা করতে গিয়ে, মসজিদ তৈরি করতে যদি মানহাজে সালাফ থেকে উঠে যায়, জাহান্নামে যেতে হবে। মসজিদ তৈরি করেও জাহান্নামে যেতে হবে। মানহাজে সালাফকে আঁকড়ে ধরতে হবে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা ওনাদের আনুগত্য করলো এতেদালার সাথে, তাদের পথে চললো। তাহলে তাদের পথে তখনই চলা হবে যখন তাদের পথকে আমরা জানবো। তার এখানে স্পষ্ট বোঝা গেল যে তাদের পথকে আমাদেরকে জানতে হবে, তাদের পথকে জানতে হবে। সময় সময় এরকম ওলামাদেরকে ডাকতে হবে, যারা ভালো ওলামায়ে কেরাম আছেন, যে আমরা সাহাবায়ে কেরামের পথ যাইবো, মানহাজে সালাফ যাবো, ধীরে ধীরে একটু একটু করে আমরা শিখি, আমাদেরকে শিখান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী, এই করে অন্য অন্য সাহাবায়ে কেরামের জীবনী, এবং তারা কেমন কাজ করেছিলেন। তাদের পথে চলতে গেলে কি লাভ? মুমিন বান্দা লোভী হয় জান্নাতের। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ এইখানে যা কিছু আমরা বলছি, এই বলাগুলোকে, এই কথা শোনাগুলোকে তুমি জান্নাতের কারণ বানিয়ে দাও। তার বদলা হচ্ছে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি আমাদের উপর রাজি হয়ে যায়, আর কি চাই আমরা? দুনিয়াতে সুখ,
দুনিয়া তো সুখ, এবং মরার পরে আমরা সেখানে অনন্তকালের জন্য জান্নাত পাবো। যা চাইবো সেটাই পাওয়া যাবে। এই দুনিয়া তো আরামের জায়গা নয়। অনেক সময়তে কত কষ্ট, মুসিবত, বিপদ আপদ আসবে, আপনাকে কে ধমকি দেবে, আপনার ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবে। আল্লাহ রাজি হয়ে গেছে, আর কোনো জিনিসের পারবো না, আর কোনো জিনিসের পারবো নাই। আমার জীবনের মালিক আল্লাহ, আমার মৃত্যুর মালিক আল্লাহ, এবং মরার পরেও আমার মালিক আল্লাহ। সেই আল্লাহ বলছে তাদের উপর আমি সন্তুষ্ট। আর কি, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। আল্লাহ বলছেন তাদের জন্য, কাদের জন্য? সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের পথে যারা চলবেন তাদের জন্য আল্লাহ তাআলা বলছে আমি জান্নাত তৈরি করে রেখেছি, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত হচ্ছে। সেই জান্নাতে কয়দিন থাকবো? এই দুনিয়াতে মাত্র কয়টা দিন থাকবো? আপনি বিল্ডিং তৈরি করলেন, 5 তলা বিল্ডিং তৈরি করলেন, আকাশ সব বিল্ডিং করলেন, এখনো মজা পাননি, ঢুকবো কাল, ঢুকবো কালকে যাব বা গেছেনও, তারপরে আর সুখ, পেটে ব্যথা, খাওয়ার আর হজম হয় না, আর কিছু হচ্ছে। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীকাল সেই জায়গাতে থাকবে, আর কোনো ভয় থাকবে না, এখানেই থাকবো তুমি চিরস্থায়ীর জন্য। যালিকাল ফাওজুল আযীম, এটা সবচেয়ে বড় কামিয়াবি। তার মানে সাহাবাদেরকে যারা ভালোবাসবে, সাহাবায়ে কেরামের পথে চলবে, মানহাজে সালাফ যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, তাদের পথে চলবে। আল্লাহ বলছেন গ্যারান্টি, এতে কোনো সন্দেহ নাই। আরো আয়াতে যাই আমরা, লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়া উলাইকা লাহুমুল খায়রাত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই চিত্রটা এসেছে। আর আয়াত, যদি এই আয়াতের আগে আয়াত আপনি দেখতে যান তো মুনাফিকিনদের ব্যাপারে এসেছে। যখন যুদ্ধের সময় আসতো তো মুনাফিকরা বলতো যে আমরা পিছনে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ওযর বাহানা করে পিছনে হওয়ার চেষ্টা করতো, পিছনে থেকে যেত। কিন্তু মুমিন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা ঈমান নিয়েছেন, কারা ঈমান নিয়েছেন? তারা সাহাবা। লাকিনির রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান নিয়েছেন তারা পিছন পা হতেন না, তারা সাথে চলতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি করতেন? জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে জিহাদ করতেন, নিজের জান দিয়ে মাল দিয়ে জিহাদ করতেন। এই জিহাদ করা, এই শব্দটা যদি আমরা একটু চিত্র দেখতে যাই, উহুদের যুদ্ধের সময়তে আপনি যান, বদরের যুদ্ধের সময়তে যান, এক ব্যক্তির ঘটনা আছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আইত ইন কুতিলতু ফাআইনা আনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একটু বলে দেন, যদি আমি আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে যাই, আমার স্থান কোথায় হবে, কোথায় আমি যাইব? কাল ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাত। যদি লড়তে লড়তে তুমি শহীদ হয়ে যাও, তোমার ঠিকানা হবে, স্থান হবে জান্নাত। তুম্মা কাতালা হাত্তা কুতিলা, যেমনই সাহাবী শুনেছে জান্নাত যেমনই শুনেছেন, তার মধ্যে একটা আবেগ, স্পিরিট তৈরি হয়ে জান্নাত পাবো, লড়তে শুরু করেছেন। লড়তে লড়তে আল্লাহর পথে শহীদ হয়ে যাচ্ছে। তার আগে একটা শব্দ এসে ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিল জান্নাহ, জান্নাতে তোমার স্থান হবে, ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাতে কয়েকটা খেজুর ছিল। হাতে কয়টা খেজুর হতে পারে? মাত্র কয়েকটা খেজুর ছিল। ফাআলকা তামারাতিন কুন্না ফি ইয়াদি, হাত থেকে ওই খেজুরগুলো ছেড়ে ফেলে দিলেন, বলে আমি খেজুর খাবো না, সময় লেগে যাবে। ইন্নাহা লাহায়াতুন তাবিলা, অন্য শব্দতে এসেছে, অন্য রায়তে, আমি যদি খেজুরটা খেতে লাগি তো জীবনটা আমার লম্বা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। মাত্র 3টা খেজুর হতে আজকে আমরা অনেক লম্বা বাঁচতে চাই, কোনোদিন মরতে চাই না। কিছু মানুষের কথাবার্তা, চলাফেরা, গাড়ি তৈরি করা দেখে এরকম মনে হয় লাআল্লাকুম তাখলুদুন, মনে হচ্ছে চিরস্থায়ী সে থাকবে, 200 বছর বাঁচবে, আরো বাঁচবে, এ মরতে চাই না। কিন্তু সেই সাহাবী মাত্র কয়েকটা খেজুর, কয় মিনিট লাগতো? আমরা যদি একটু চিন্তা করি, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট বোঝে না, আমি বরদাস্ত করবো, আমি জান্নাত পাবো। আল্লাহর পথে লড়তে লড়তে শহীদ হয়ে গেলেন। এইভাবে তারা শহীদ ছিল, আল্লাহর পথে তারা লড়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের সময়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিলেন যে এখন দৌলতের দরকার, এখন টাকা পয়সার দরকার। যেমন আজকে মসজিদ নির্মাণের দরকার হয়েছে, কখন যে আপনি চোখ বন্ধ করে দিন, আমি চোখ বন্ধ করে দিব, এখন আমি জানি না এখন উঠতে পারবো কিনা, তাহলে আল্লাহর পথে খরচ করে চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যুদ্ধের ময়দানে টাকা পয়সার দরকার আছে, মালের দরকার আছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা বিকুল্লি মা ইনদাহু, ওনার কাছে যা কিছু সম্পদ ছিল সব কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দিলেন, দরবারে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবেগকে খুব বুঝতে পারতেন, চেহারা দেখে অনেক কিছু বুঝতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছেন, আবু বকর বাড়িতে তুমি কিছু রেখে এলে? বলে হ্যাঁ, বাড়িতে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেখে এলাম। আল্লাহু আকবার। আল্লাহর উপর এত ঈমান, এত তাগড়া ঈমান, বিশ্বাস যে আমার রব আমাকে রিজক দিবে, আহার দিবে, আমার পূর্ণ বিশ্বাস। কেননা সেই আল্লাহ বলছেন নাহনু নারযুকুক, আমি তোমাদেরকে রিজক দেব, খাদ্য দেব, তোমাদের কাজ শুধুমাত্র ইবাদত করা। আমি তোমাদেরকে খাদ্য দেব, আমার নাম হচ্ছে রিজক দাতা। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এইভাবে তারা দান করেছিলেন, খায়রাত করেছিলেন, নিজ জানকে লুটিয়ে দিয়েছিলেন। তো যে সমস্ত সাহাবারা ঈমানের খাতিরে ইসলামকে বাঁচাতে গিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাতে গিয়ে নিজের জান, নিজের মাল সব লুটিয়ে দিয়েছিলেন, তারাই তো জান্নাতি, তারাই তো জান্নাতি। তাদেরই তো আল্লাহ তাআলা প্রশংসা করছেন, তাদেরই ব্যাপারে তো আল্লাহ তাআলা বলছেন তাদের পথে চলাটা হচ্ছে মানহাজে সালাফ, তাদের পথে চলাটা হচ্ছে মানহাজে সালাফ। আরো আয়াতে আমরা যাই, এক আয়াতে আল্লাহ তাআলা, সময় কতটা? 10 মিনিট না, এতটা হয়ে গেলে পাশ আলহামদুলিল্লাহ যে আমরা একটু বুঝে ফেলেছি। তার মানে দ্বিতীয় একটা শিক্ষকের কাজ হলো যখন এই হাদিস কোরআন কিছু পড়াবে এরকম না যে সম্পূর্ণ বুঝিয়ে দিল, একটা যেন মজা, একটা তার মধ্যে আবেগ চলে আসে, যেন এই জিনিস আমাদেরকে বুঝতে হবে। তার মানে শিক্ষকও কামিয়াব, ছাত্ররাও কামিয়াব। আমি আপনাদের বড় ছোট ছেলের মতো এবং যাদের আমি বড় আছি বড় ভাইয়ের মতো আমি কিছু আলোচনা করছি, তাহলে একটু মজা, ইসলাম মজার জিনিস। আর একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ফাইন আমানু বিমিসলি আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান নিয়ে আসে তোমাদের মতো। কোন সময় আমরা ছেলেদেরকে বলি যে তুমি যদি পড়ো ওই ছেলের মতো তাহলে কামিয়াব হবে, বলি কিনা? আল্লাহ বলছেন, এটাই মানে সালাফ। আল্লাহ বলছেন যদি তারা তোমাদের মতো ঈমান না আসে, তোমাদের মতো। সম্বোধন কাদেরকে করা হয়েছে? যখন কোরআন অবতীর্ণ হয় কাদেরকে সম্বোধন করা হয়েছিল? সাহাবায়ে কেরামদেরকে, এবং আমরাও তাদের সম্বোধন আছে। আল্লাহ তাআলা বলছেন যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হিদায়াত পেয়ে গেল। আর যদি তাদের মতো ঈমান না হয়, ঈমান যেমন একটা চিত্র নিয়ে আসি, আমাদের ঈমান কেমন, তাদের ঈমান কেমন ছিল। আমরা এখন ওসরের সময়, ধান কাটাকাটির সময় কিছু মানুষ তো ওসরে দেয় না, ওসর ফসর আমি মেহনত করেছি, কষ্ট করেছি, আমি কেন ওসর দেবো? মাদ্রাসা মসজিদে দেবো কেন? কিছু দেবো না। বা যদি কিছু লোক আমাদের মাঝে দেয় তো যে ধান তো একটা ল কিসিমেল ক্লাস, মানে হাই ক্লাসে নয়, খারাপ মাটি মুখ তো মুখ মানে ভালো নয়, বলে এগুলো রেখে দাও। আজকে আমাদের দেশাই মা, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান কেমন মজবুত ছিল। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবী, একটা উদাহরণ শুধু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোরআনকে সবচেয়ে বেশি বুঝতেন, সবচেয়ে বেশি জ্ঞানী ছিলেন। কেননা ওনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উত্তম টিচার, সবচেয়ে উত্তম মুআল্লিম। আজকে আমরা বলে থাকি আচ্ছা আপনি কোথা থেকে পড়েছেন? বলে মদিনা ইউনিভার্সিটি। তার জন্য আমার সম্মান বেড়ে গেল যে মদিনা ইউনিভার্সিটি হতে পারে, আমি বুঝি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র কে ছিলেন? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে এই পথ মানহাজুস সালাফ। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যখন কোরআনে এই আয়াতটা অবতীর্ণ হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কখনো তুমি নেকি পেতে পারো না যতক্ষণ তোমার প্রিয় জিনিসকে আল্লাহর পথে খরচ না করবে। আজকে আমরা কোন জিনিসটা খরচ করি? বিয়ে শাদিতে হয়েছে, খাওয়া তো বাসি হয়ে গেছে খাবারটা, বা লাস্টে বেঁচে গেছে, কিছু মসজিদের ইমামকে দিয়ে চলে না। মসজিদের ইমামের ইজ্জত করতে শিখেন, যিনারা ওলামাদের ইজ্জত করতে জানে। আমি আলেম হয়ে না আপনার খেতে চাই না, আমি তো এমন খোদে এতেমাদি আল্লাহর কাছে চাই। আমি বলি নিজের সন্তানদেরকে, আমার প্রিয় সন্তানেরা, এক সময় যদি নাও খেতে হয় কারোর কাছে চাইতে যাব না, আল্লাহর কাছে চাইব। আল্লাহ আমাকে সবুর দিবে, ইনশাল্লাহ দিবে। যেমন আল্লাহ বান্দা চাইবে সেমন আল্লাহকে পাবে। আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিবে। তাই কথাই কারণে বলছি যে আমাকে আপনাকে ঈমান বাঁচাতে হবে। যেনারা ইসলামকে একটু বাঁচাতে চান, ঈমানের কথা বলেন, তাওহীদের কথা বলেন, আপনার অন্তরে ওই মানুষের তাযীম, শ্রদ্ধা, সম্মান যদি না থাকে, তার মানে ওই লোকটার খারাপ হওয়ার জন্য যথেষ্ট।
অন্য কোনো দরকার নাই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াত অবতীর্ণ হলো, যে এই আয়াতের অর্থ উনি পুরোপুরিভাবে সুন্দরভাবে বুঝছেন, আরবি ভাষা উনি বুঝছেন, যে নাকি আমি পেতে পারিনি যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় জিনিস আল্লাহর পথে খরচ না করে দেবো। তখন চট করে বলছেন, আমার কাছে তো অনেক কিছু মাল আছে, সম্পদ আছে, বাগ আছে, এই বাগানের মাঝে আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরোহা বাগান, সবচেয়ে সুন্দর বাইরোহা বাগান আমার কাছে। ছুটে পড়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ও লোভী, জান্নাতের লোভী, মঙ্গলের লোভী, তাদের এই পথকে বলা হয় মানহাজুস সালাফ। বাইরোহা তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে প্রিয় বাগান হচ্ছে বাইরোহা বাগান, মসজিদ নববীর সামনে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানে গিয়ে মিষ্টি পানি পান করতেন, মিষ্টি পানি ছিল, সুন্দর পানি ছিল খাওয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আপনি চান সুটেবল হবে, যে জায়গাতে আপনি খরচ করে দেন, লাগিয়ে দেন আল্লাহর পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার বলেন, বাখিন বাখিন, খুব সুন্দর, খুব সুন্দর। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা এক কাজ করো, এই মালটাকে তুমি তোমার নিজের আত্মীয়দের মাঝে বেটে দাও। আজকে আমরা এই জায়গা তো কি করি, আমরা নিজের আত্মীয়দেরকে দিব না, পরকে দিব তো ভালো আছে না? নাই মানহাজুস সালাফের খেলাফ। নিজের আপনার বোন, আপনার ভাই, আপনার কন্যার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, আপনারই সন্তান, তাকে দিতে হবে। আজকে জেহেজ হারাম, কিছু লোক জেহেজ নিয়ে নিয়েছে, আর যারা লাই না বিপদে পড়াছে তার কোনো দিকে লক্ষ্য না। বল কথা, আপনি অপর সাহায্য করতে পারেন তো নিজের কন্যার বেটির সাহায্য করবেন না? ডবল আপনি নেকি পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু তালহা তোমার মালটাকে তুমি আত্মীয়দের মাঝে, আকারিবের মাঝে, রিশতেদার মাঝে বেটে দাও। আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানহাজে সালাফ, এটাই হচ্ছে মানহাজে সালাফ। আর এই করে আরো অনেক আয়াত আছে। আর একটা ছোট্ট আয়াত সূরা লোকমানের, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তাদের আনুগত্য করো যারা আমার দিকে ফিরিস, আমার দিকে যারা অগ্রসর হয়েছে তাদের আনুগত্য করো। তারা আল্লাহর দিকে কারা ফিরে এসেছিল? সাহাবায়ে কেরাম। যেমন কুফর থেকে ইমানে যখনই পা দিয়ে দিয়েছিলেন, আর সেদিকে তাকাননি মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। কত লোক তাকে বলেছিল, নিন্দা করেছিল, কত লোক কথা শুনিয়েছিল যে তোমার ওই দশা হবে যে বেলালের দশা হয়েছে, তোমাকে কষ্ট দেওয়া হবে, ব্যথা দেওয়া হবে। বলছে, না, আমার কোনো জিনিসের দরকার নেই, আমি ইসলাম পেয়েছি, ইমান পেয়েছি, ইমানের নূর পেয়েছি, ইসলামের জ্যোতি পেয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি, আল্লাহর ভালোবাসা পেয়েছি, সবচেয়ে বড় সম্পদ পেয়েছি, সবচেয়ে বড় সম্পদ পেয়েছি, আর অন্য জিনিসের দরকার নাই। এটা হচ্ছে মানহাজুস সালাফ। যখন ইমান ইসলামের কথা হবে, আর অন্য জিনিসের আমাদের দরকার নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে দু একটা হাদিস বর্ণনা করে দিই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে আমার উম্মতের মানুষেরা 73 ফিরকাতে বেটে যাবে। আর একটু থামেন, দু একটা খালি উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিউ তিরমিজির হাদিস, আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মতের মানুষেরা 73 ফিরকাতে বেটে যাবে, 73 ফিরকাতে দলে বিভক্ত হবে, এবং সমস্ত কুল্লুহা ফিন্নার, সকলেই জাহান্নামে যাবে ইল্লাল ওয়াহিদা, কিন্তু একটি দল, সাহাবায়ে কেরাম তারা হারিস ছিলেন, শৌখিন ছিলেন, লোভী ছিলেন যে একটি দল, সেই দলটির নিশানি কি, আলামত কি। আজকে আমরা সবসময় জিজ্ঞাসা করি বাড়ি কি করে করব, কি করে অট্টালিকা বিল্ডিং হবে, কেমন করে আমি ধনী হব, কেমন করে আমার সম্মান করবে, ইজ্জত করবে। এই ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, মাল ওয়াহিদা, ওই একটা দল জান্নাতে যাবে, সেই দলটা কি? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি রয়েছি এবং যে পথে আমার সাহাবারও রয়েছে, সেই পথটা হলো জান্নাতের পথ। তার মানে সাহাবায়ে কেরামের পথ, এটা হচ্ছে মানহাজুস সালাফ। স্পষ্ট হাদিস। আরেকটি হাদিস, সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুল কুরুনি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, আমার জামানার মানুষ সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে বেহতর, সবচেয়ে বেটার। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, কারনি থেকে মুরাদ as-সাহাবা, কারনি থেকে বোঝা যায় সাহাবা, তারপরে কার জামানা তাবেইন, তারপরে কার জামানা তবে তাবেইন। তার জন্য এই তিনটা গোষ্ঠীর নাম বলা হচ্ছে সালাফ, মানহাজে সালাফ। কিন্তু সর্বপ্রথমে সাহাবা এবং সাহাবায়ে কেরামের পথে যারা চলবে, কিয়ামত পর্যন্ত যারা চলবে, তারা হচ্ছে মানহাজে সালাফের উপরে আছে, তারা হচ্ছে সালাফ।
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ব্যাপারে বললেন, লা তাসুব্বু আসহাবি, আমার সঙ্গের সাথীদেরকে গালি দিও না, ভুল মন্তব্য পেশ করিও না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই আল্লাহর কসম খেয়ে বলছি যে আল্লাহর হাতে আমার জান প্রাণ রয়েছে, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাহু ওয়ালা নাসিবা, যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি আল্লাহর পথে উহুদ পাহাড়ের সমান সোনা খরচ করে, উহুদ পাহাড় কত বড়, যেনারা হজ করতে গেছে দেখেছেন উহুদ পাহাড়। একটু ছোট্ট চিত্র যদি একটু আমি আনতে চাই, যে লম্বার দিক দিয়ে মোটামুটি 6 কিলো 7.5 কিলোমিটার, 7 কিলো 6.5 কিলোমিটার, চওড়ার দিক দিয়ে 3.5 কিলোমিটার, লম্বার দিক দিয়ে 3.5 কিলোমিটার, এত লম্বা। সর্বপ্রথম তো সোনা হবে না, সর্বপ্রথমে উহুদ পাহাড়ের সমান নাই কারোর কাছে, যদিও হয়ে যায় হতে পারে সে কৃপণ হবে, বখিল হবে, আর মেনে নিলেন হয়ে গেছে, কৃপণ হয়নি, সে দানি হয়ে গেছে। তারপরে যদি উহুদ পাহাড়ের সমান খরচ করে দেয়, এক মুদ সমান, শাহবাদের এক মুদ সমানও হতে পারে না, বা অর্ধেক মুদের সমান হতে পারে না। এক মুদ এই দুখা বলে যতটা গম আটে আসতে পারে সেটাকে এক মুদ বলে। তার মানে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের দাম কত বেশি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাদের পবিত্র বর্ণনা করেছেন, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তাদের অন্তর পরিষ্কার ছিল, তারা ইলমের দিক দিয়ে সবচেয়ে বেশি মজবুত ছিলেন, আখলাকের দিক দিয়ে কোনো দাগ ছিল না। আজকে অনেক সময় আপনি দেখেন যে এই আলেমের কথা শোনা যাবে না, কেন, এর চরিত্রতে দাগ আছে। সাহাবায়ে কেরামদের চরিত্রে কোনো দাগ নেই, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বললেন, আমার সঙ্গের সাথীদের ব্যাপারে ভুল মন্তব্য পেশ করিও না। আমার সঙ্গের সাথী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গের সাথীর পথ, এটা হচ্ছে মানহাজে সালাফ, এটাই হচ্ছে মানহাজে সালাফ। এবার এই চিত্রটি আমাদেরকে জানতে হবে। এবার এই জায়গাতে একটা প্রশ্ন করবেন, এই প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করব, যে কি দরকার মানহাজে সালাফের? আমরা তো মুসলমান, বাস যথেষ্ট মুসলমান হওয়ার জন্য। হ্যাঁ, খুব ভালো জিনিস, কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝতে চাই যে কিছুদিন আগে যারা বয়স্ক, আমার আব্বা ছিলেন, তা মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দাও, সমস্ত মুসলমানদেরকে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয়। তো আগে সরিষার তেল আসতো, তো সাধারণভাবে লেখা থাকতো টিনে সরিষার তেল। যখন ওই তেল খুবই চলতে লাগলো, তখন আর অন্য কোম্পানিরা নকল লিখতে শুরু করলো, তখন আসল কোম্পানি আবার উপরে লিখছে যে খাঁটি সরিষার তেল। কেন? সেখান থেকে ধোঁকা থেকে বাঁচাবার জন্য। সবাই বলছে আজকে মুসলমান, কে জামাত ইসলামী করে, কে জামাতে তাবলিগ করে, কে খাওয়ারিজ আছে, কে মুতাজিলা আছে, কে মুরজি আছে, কে শিয়া আছে, কে রাওয়াফিজ আছে, এই নানা ধর্মের লোক সবাই দাবি করে আমি মুসলমান, কিন্তু তার দাবিটাকে চেক কোথায় করবো আমরা? মানহাজে সালাফে গিয়ে, যে সাহাবায়ে কেরামের পথে আছে কিনা। যেমন কিছু লোক আছে আমাদের মাঝে, তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়বের খবর জানতেন না। সাহাবায়ে কেরামের চিত্রটা আপনি যান, ধীরে ধীরে আমি ছোট ছোট হাদিসগুলো যদি আসি পূর্ণ মাত্রা আপনি বুঝতে পারবেন। কিছু লোকেরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি। সাহাবায়ে কেরামের জীবনে যান, এ ধরনের কোনো কথা নাই। তারা তো সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তীরকে হাতে টেকে টেকে হাত শাল হয়ে গেছিল, হাত হিলা বন্ধ হয়ে গেছিল। সেই সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন, তারা তো বলেন যে নবী নূরের তৈরি। তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেননি? তারা সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন। আবার কিছু লোকেরা বলে যে আল্লাহ তাআলা সব জায়গাতে আছে, আল্লাহ তাআলা সব জায়গাতে আছে। আমরা এই চিত্রটা নিয়ে যাব মানহাজে সালাফে গিয়ে, জিজ্ঞাসা করো তাদেরকে যে তারা কি এই কথা বলতেন? না, তারা বলতেন আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এক মহিলা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস সহিহ মুসলিমের হাদিস, এটা বলে শেষ করছি। জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? ছোট্ট একটা জিনিস, কিন্তু তার যে দাম কত, ইমানের কত দাম বেশি। আল্লাহ তাআলা কি কথা বললেন? জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সেই মহিলা রাদিয়াল্লাহু আনহা বলছেন ইলাস সামা, ইশারা করে আকাশের দিকে বলছেন আরশের উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তাকে আজাদ করে দাও, সে মুমিন। আল্লাহু আকবার। এই ছোট্ট একটা কথার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাক্ষী দিলেন? সে মুমিনা, সে মুমিন মহিলা, তাকে আজাদ করে দাও। আল্লাহু আকবার। তাহলে এই সুন্দর আকীদা, তাওহীদ, আল্লাহর ব্যাপারে সুন্দর ঈমান কোথা থেকে আমরা শিখব? কোরআন থেকে, হাদিস থেকে এবং সাহাবায়ে কেরামের পথ থেকে। এটাই হচ্ছে মানহাজে সালাফ।
আগে বলেছিলাম যে মানহাজে সালাফ সমুদ্র, যত বেশি শুনবেন তত মজা আসবে, আর মনে হবে যে ইমান যদি বাঁচাতে চায় এই দুনিয়াতে জিহাদ করতে হবে, জিহাদ করতে হবে। এত সহজ নয় যে ইমান, যে নামাজ পড়ে শুধু জান্নাতে চলে যাবে না, মসজিদ নামাজ পড়তে হবে ওই পদ্ধতিতে, যে পদ্ধতিতে সাহাবাই কেরামেরা নামাজ আদায় করেছিলেন, ওই পদ্ধতিতে নামাজ মসজিদ নির্মাণ করতে হবে, যে পদ্ধতি তারা মসজিদ নির্মাণ করেছিলেন। জালসা জুলুস সেই পদ্ধতিতে করতে হবে, যে পদ্ধতি তারা জালসা জুলুস করেছিলেন। দাওয়াতের কাজ করতে গিয়েও সেই পদ্ধতিতে চলতে হবে, যেই পদ্ধতি তারা চলেছিলেন। আজকে যাকে তাকে নিয়ে ইসলামের কাজ করছে এবং ইসলামের শুধু ইসলামকে খিচড়ি বানিয়ে দিচ্ছে, এবং সেই জায়গাতে যারা সত্যিকারী অধিকার রাখে, যাদের সম্মান আছে, ইলম আছে, তাদেরকে বাদ দিয়ে এই সাধারণ কণ্ঠসুর, কানে শুনতে মজা লাগে, বলতে পারে বেশি, এই বলতে পারাটা ঈমান নয়, এই বলতে পারাটা ইসলাম নয়। সঠিক ইসলাম হচ্ছে সাহাবাই কেরামের পথ, সাহাবাই কেরামের পথ, তাদের ওই পথে আমাদেরকে চলতে হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মানহাজে সালাফকে বুঝার তৌফিক দাও, আমাদের অন্তরে তাওহীদের ভালোবাসা জাগিয়ে দাও, কোরআনের ভালোবাসা জাগিয়ে দাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, সমস্ত সাহাবাই কেরামের আজমতের ভালোবাসা জাগিয়ে দাও। আল্লাহ যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় হব, তখন যেন আমরা কালিমে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। আমিন। সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।